কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয়, তাহলে আপনি কি এই জাতিরে আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন? বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন? পারবেন না। রাজনীতি হচ্ছে কি মানুষের জন্য, সেবা করার জন্য। যা যা আপনি করতে পারেন এটা রাজনীতির মাধ্যমে করতে পারেন। তিনি বাংলাদেশের একজন সরকার অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই বেনজির আহমেদের সৃষ্টি হয়েছে। কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে? স্বয়ং আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত আলাপ ব্যারিস্টার সুমনের। বিশেষ করে রিপুন রায় সরকারকে দায়ী করলেন বেনজিরের জন্য, এবং আব্দুল সালাম বর্তমানে ভাইরাল হয়ে গেছেন ওবায়দুল কাদেরকে বেয়াদব বলে। দর্শক, সামনে আমরা বিস্তারিত জানব। দর্শক, প্রথমেই বলতে হয় ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর খুব ভালোবাসার একজন মানুষ এবং ভালোবাসার একজন এমপি। তাকে ফেসবুক লাইভ থেকেই বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী চিনেন, এজন্য অনেক কিছু সুযোগ সুবিধা তাকে দিয়ে থাকেন। কিন্তু ব্যারিস্টার সুমনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই দেশ গড়ার জন্য, সোনার বাংলা গড়ার জন্য এই দুর্নীতিবাজদের সাথে নিয়ে কি দেশ গড়তে পারবেন, নাকি দেশ আরও অধঃপতনে যাবে? প্রশ্নের উত্তরে বলেছে, তুমি খুব একটা ভালো ছেলে এবং ভালো নেতা হতে পারবা, তবে তোমাকে দিয়ে অনেক কিছু আশা করা যেতে পারে। এদিকে বেনজির আহমেদের ইস্যু নিয়ে নিপুণ রায় উনি বলেছেন যে এই বেনজিনকে তৈরি করেছে কে? সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন, কারণ তার প্রাণের পছন্দর গোপালগঞ্জের একজন লোক তাকে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তাকে এই দল, এই ক্ষমতায় নিয়ে আসেন। আর আজকে বলছেন সরকার দায়ভার নেবেন না, এবং ওবায়দুল কাদেরকে ধুয়ে দিয়েছেন বর্তমানের আব্দুল সালাম বিএনপির। উনি বলেছেন যে, উনি বলছে যে আমরা এর পাশে নেই, আমরা এর পক্ষে নেই, তাইলে একে তৈরি করেছিলেন কেন? এই তৈরি করার দায়ভার কে নেবে বলে। চলুন আমরা কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে পারি। বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লজ্জা শরম। সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে। আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়। তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমারে দিছে ওই নেমিখানের মধ্যে, তাও আবার 2টা রুম দেয়। ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়, পুরাতন এমপিদেরকে বেশি দেয়। তাই এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা। এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে, আর আপনি আমার এইসব করলে চলবে? তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করব? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে একবারই আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবেন, বজায় রাখবেন। কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে বলবেন, কিন্তু অপকর্ম করবেন, অপকর্ম করবেন না, অপকর্ম ঢেকে। এদিকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে কেউ অপকর্ম করবেন না, অপকর্ম করলে সেটা সরকার দায়ভার নেবেন না। এটা এই বিশেষ করে আজকের এই বক্তব্যে বর্তমান যে বাংলাদেশের আব্দুল সালাম বিএনপির যে নেতা আছেন, উনি এই কথার সূত্র ধরে বিশেষ করে কিছু কথা বলেছেন, যে কথাগুলা আপনারা ইতিমধ্যে শুনেছেন। উনি সম্পূর্ণ দায়ভার দিয়েছেন আওয়ামী লীগের উপরে, উনি সম্পূর্ণ দায়ভার দিয়েছেন এই ওবায়দুল কাদেরের উপরে, যে একে তৈরি করেছেন আপনারাই, আর আজকে বলছেন দায়ভার নেই। এজন্য তাকে বেয়াদব ভণ্ড বলেছেন। কিন্তু একজন মানি সম্মানী মানুষকে ওপেন জনগণের সামনে মিডিয়াতে এসে এইভাবে তাকে হুঙ্কার দেওয়া, গালিবকা দেওয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত, যা আমাদের সবার এই প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে।
অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন যে এই আব্দুল সালাম যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা আসলে সঠিক নাকি এটা বেঠিক। তার কখনোই কাম্য হয় নাই এই মানুষটাকে এইভাবে বলার, কারণ সে একজন মানি লোক এবং সে একজন মানি ব্যক্তি, তাকে সম্মান করা কথা বলা উচিত। দর্শক, এদিকে বর্তমানে সেই দৃষ্টিকোণ থেকে ব্যারিস্টার সুমনও প্রশ্ন করেছিলেন যে আমরা কি করতে পেরেছি, আমরা কিছুই করতে পারি নাই, নিজের মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। অর্থাৎ বেনজির আহমেদ নিজের মেয়ের জন্য সে বর্তমানে 3 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দেয় ঢাকার বুকে, যেখানে মেয়ের আয়েশ আরামের জন্য। আর আমরা এত বছর হাইকোর্টে চাকরি করেও আজ পর্যন্ত একটা ফ্ল্যাট কিনতে পারলাম না, ভাড়া বাসায় থাকি। দুঃখজনক এই প্রশ্নগুলা আমাদের এখানে। এই বক্তব্যর সূত্র ধরে আবারও নিপুণ রায় যে বক্তব্য দিয়েছেন আগুন ঝরা। চলুন আমরা নিপুণ রায়ের কাছে চলে যাই। আজকে বেনজির আহমেদরা কি কারণে গড়ে উঠেছে? বেনজির আহমেদ এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই বেনজির আহমেদদের সৃষ্টি হয়েছে। কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে? স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আজকে তারা মানে দায়সারা ভাব দেখাচ্ছেন। আজকে আমাদের কাউসার ভাই বললেন যে দলের পক্ষ থেকে বলা হয়েছে এটা ব্যক্তির দায়। এখন এটা ব্যক্তির দায় আপনি বলতে পারেন। হ্যাঁ, আজকে বেনজির আহমেদ যে দুর্নীতি, যে একদিনে 4টে বাড়ির কিনেছেন, ক্রয় করেছেন, মানে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তিনি মালিক ছিলেন, নামে বেনামে, হ্যাঁ একাধিক, এবং 7 তলা মনে কয়টা বাড়ি করেছে আই ডোন্ট নো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। এবং সেই সাথে আপনার সাবেক সেনাপ্রধান, তারও এই দৃষ্টান্তগুলো আসতে আজকে 2014 সাল থেকে বলেন আজকে 35 বছর তার এই চাকরির জীবন। হ্যাঁ, 35 বছরে সে যে এত দুর্নীতি করেছে, এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার যে পাসপোর্ট জালিয়াতে একটা পাসপোর্ট বানিয়েছে, সেটা কি সরকার জানে না? তাহলে কি সেটা কি সরকার জানে না? প্রত্যেকটা সেক্টরে সাক্ষী রেখে রেখে কিন্তু তাদের এই দুর্নীতি প্রশ্রয় দিয়ে কিন্তু আজকে বেনজির আহমেদ এই ক্ষমতাধর হয়েছে। একটি কথা বলছিলেন রাজুল কবির কাউসার, অন্তত আওয়ামী লীগ আসলে এদের বিচার নিয়ে আসলে কোনো ধরনের আমি একটা কথা বলি না, আপনি শোনেন, বিএনপি সময় কি হয়েছে কি না হয়েছে সেটা বাংলাদেশের জনগণ দেখেছে। এই গুটি কয়েক মানুষের মানে কে ক্ষমতা বাড়িয়ে দিয়ে তাদের উপর ওই আপনার প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাপ সৃষ্টি করে 2টা অবৈধ নির্বাচন বর্তমানে অবৈধ সরকার করে নিয়েছে। 3টা অবৈধ নির্বাচন, 2014 সালের নির্বাচন বেনজির আহমেদকে দিয়ে ওই বৈঠনি পার করেছেন, অবৈধ বৈঠনি। 2018 সালের নির্বাচন বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান 2 জনকে যৌথ প্রযোজনায় অবৈধ বৈঠনি পার করেছেন বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 2024-এও একইভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আমি একটা কথা বলেন, যখন আমেরিকা থেকে স্যাংশন দেয়া হলো, তারপরে যখন ডোনাল্ড লু এসে আপনার ইতিমধ্যে আপনারা নিপুণ রায়ের সেই বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য শুনে অটোমেটিক আপনাদের মাথা একটু গরম হয়ে গেছে, কেননা নিপুণ রায় যে কথাগুলো বলেছে কতটা যৌক্তিকভাবে এবং তার দলের পক্ষ নিয়ে না নিরপেক্ষ পক্ষ হয়ে কথাগুলো বলেছেন। নিপুণ রায় আরও বলেছেন যে এই দেশকে গড়ার জন্য, এই দেশকে ধরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আজিজ এবং বেনজির আহমেদকে নিজেই নিয়োগ দিয়েছিলেন নিজের ক্ষমতায় নিজেই তৈরি করার জন্য। কিন্তু আজকে তাদের দায়ভার নিচ্ছেন না। কে দাঁড় করিয়েছিল তাদের এই পদে, কে দিয়েছিল এই ক্ষমতা? নিপুণ রায়ের এই যুক্তি কতটুকু কাজে লাগবে এবং নিপুণ রায় যে যুক্তি দেখিয়েছে এটা মূলত কতটুকু যুক্তি আছে এই কথার মাঝখানে, যা আমরা আপনারা সবাই বুঝতে পারছি। কেননা নিপুণ রায় যে কথাগুলো বলছে এখানে সব কিছুই তার মন গড়া একটা সৃষ্টি করা হয়েছে। কোনো দেশ, কোনো নেত্রী, কোনো মাননীয় প্রধানমন্ত্রী কেউ চান না যে একজন লোককে জায়গায় বসালে সে দুর্নীতি করুক, কখনোই মাননীয় প্রধানমন্ত্রী এটা চান নাই। কিন্তু তার ব্যক্তিগত হিসাবে সে দুর্নীতি করেছে, তার জন্য সে শাস্তি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন যে দলের হয়ে কাজ করতে আমি তাদেরকে বলি নাই, দেশ চালাতে বলেছি, কিন্তু তারা নিজস্ব স্বার্থ
করে হাসিল করার জন্য তারা এই সমস্ত করেছে। এজন্য সরকার কোনো পক্ষে দায়ভার নেবেন না। দর্শক, এইভাবেই মাননীয় প্রধানমন্ত্রী একটার পর একটা বক্তব্য দিয়ে বোঝাতে চেয়েছে। আমি যতটুকু জানি, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।